আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فترى مصفرا ثم يكون حطاما ولهم في الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. وبه قال حدثنا بكير قال حدثنا الليث بن سعد قال حدثنا عن يسار قال حدثنا سعيد الخدري رضي الله تعالى عنه قال قيل يا رسول الله قد نرى ربنا يوم القيامة
قال هل تدارون إذا كانت سهوا قال هل تدارون في رؤية الشمس والقمر إذا كانت سهوا قال لا قال سترون ربكم كما ترون في ليلة البدر أو كما قال عليه صلوات الله وسلام عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটি যশোর কর্তৃক আয়োজিত শ্রদ্ধাভাজন আজকের এ মাহফিলের মুহতারাম সভাপতি ঐতিহ্যবাহী জামিয়া এজাজিয়া রেল স্টেশন মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ পীরে কামেল হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোরী দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখে কুরআন ও হাদিসের নিসবতে দাওয়াত ও তাবলীগের আকর্ষণে উপবিষ্ট আমার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে খোদাই নিরাপত্তার চাদরে বেষ্টিত আমার মাতৃকুল, অসংখ্য অগণিত সুখ বিশ্বপ্রভুর দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগিচায় আশিকিন, জাকিরিন, শাকিরিনের মজলিসে হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে আসার আর বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে, মহান মুনিবের দরবারে, মালিকের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, মাগরিবের পর থেকে যাবত পর্যন্ত আপনারা এদেশের হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে অনেক দারুণ দারুণ চমৎকার চমৎকার কথা শুনেছেন। বিশেষ করে আমার আগে অনেক হাসালো সাজালো
ভাষায় বয়ান করে শোনাচ্ছিলেন মুফতি শফিউল্লাহ হাবিবি। তার আগে অত্যন্ত এলেমের গভীরতা নিয়ে দিক নির্দেশনামূলক দুনিয়ার সকল মানুষকে আল্লাহ অভিমুখী বানানোর নিমিত্তে অনেক দারুণ দারুণ চমৎকার চমৎকার কিছু উদাহরণ, কিছু হাদিস, কিছু আয়া, সব কিছুর সমন্বয়ে দোয়া সংক্রান্ত দারুণ কথা শুনিয়েছেন রেল স্টেশন মাদ্রাসার প্রধান মুফতি আব্দুর রহমান এজাজি। তার আগে বয়ান করেছেন মাওলানা মুফতি উবাইদুল্লাহ শাকের সহ। তার আগে যিনি বয়ান করেছেন আমি তার বয়ানও শুনেছি, প্রত্যেকের বয়ান শুনেছি। প্রত্যেকের বয়ান আমার বয়ান থেকে অনেক দামি বয়ান হয়েছে। যতটুকু বয়ান দরকার সব হয়ে গেছে। সর্বশেষ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওনাদের মতো দামি বয়ান আমি শোনাতে পারবো না, কারণ ওই বয়ান করতে গেলে যে এলেমের দরকার তা আমার কাছে নাই। তো আপনারা বসে আছেন কিছু কথা শোনার জন্য, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে ফাঁকা মাঠে উন্মুক্ত পরিবেশে। স্টেজে বসে বয়ান করা সহজ, কিন্তু ফাঁকা মাঠে নিচেই বসে বয়ান শোনা এটা কঠিন। এই কঠিনকে আপনারা সহজ করেছেন যে প্রত্যাশায়, যে আশায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এ আশা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। কেন বসে আছেন, কেন বসে রয়েছেন, আর আমি কেন কথা বলছি, আপনারা কেন কথা শুনছেন, সব কিছু একজনকে ঘিরে, সব কিছু একজনকে ঘিরে। বলুন তো, বুঝে থাকলে সে কে? আল্লাহর জন্য। আমি এখানে এসেছি কসম বা খোদা আল্লাহর জন্য। তবে নিয়তের মধ্যে ত্রুটি শয়তান করে দিতে পারে, কিন্তু এসেছি আল্লাহর জন্য। আপনারা কিসের জন্য এসেছেন? এমন কি কোনো ঘটনা আছে নাকি তাফসির বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যারা বয়ান শুনবে তাদের প্রত্যেকের হাতে হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? এগুলো নাই। আচ্ছা, আজকে যদি কুরআন ও হাদিসের বয়ান এখানে না হতো, এই জায়গায় কে কে বসে থাকতেন? কেউ না। তাহলে একমাত্র উদ্দেশ্য আল্লাহ, আল্লাহর প্রেম আর ভালোবাসার মহব্বত জন্য আমাদেরকে ঘরে তোলার তৌফিক দান করে। আমরা যেন ওটা নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাই, আমি খুব অল্প সময়ে 10:30টার মধ্যে বিদায় নেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের সামনে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার আতুর ঘর থেকে শুরু করে কবরের ঘর পর্যন্ত টোটাল জীবনের ইতিহাস শোনাই দিয়েছেন। আয়াত ছোট্ট একটা আয়াত না, ছোট্ট একটা আয়াত পড়ছে। টোটাল এই আয়াতের মধ্যে আমার আতুর ঘর, আতুর ঘর জানেন তো আপনারা? আমি যেখানে ভূমিষ্ঠ হয়েছিলাম, যেদিন আমি জন্ম নিয়েছিলাম, যেই ঘরটিতে আমার জন্ম হয়েছিল, ওই ঘরের শুভ সূচনা ইতিহাস এবং কবরের ঘর পর্যন্ত টোটাল ইতিহাস আল্লাহ ছোট্ট 2 লাইনের মধ্যে ব্যক্ত করে দিয়েছেন। আমি সে কথাগুলি আপনাদেরকে শোনাব।
একটি কথাও আমার না, সব কথা কার? আল্লাহ। যদি আপনারা গভীর মনোযোগী হয়ে শোনেন, আপনাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আপনাদের কি লাভ? আপনাদের লাভ হলো গভীর মনোযোগী হয়ে শুনলে আল্লাহর প্রতি আপনাদের মহব্বত আর ভালোবাসার জন্ম নিবে। এজন্য আপনারা জান্নাতে চলে যাবেন, এজন্য আপনারা জান্নাতে চলে যাবেন। আর আমার এই কথার দ্বারা যদি আপনার জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যায়, দয়া করে এই গর্ধবটাকেও আপনাদের সাথে দিয়ে দিতে পারেন। আমি আশাই বলতেছি, এমন না আমি স্টেজে উঠেছি তাই আমি দামি হয়ে গেছি, না, এরকম না। অনেক স্টেজওয়ালার চাইতে নিচেই বসে যারা শোনে, অনেক স্টেজওয়ালার চাইতে হাজারো বছর আগে যে ছিল উল্লেখযোগ্য না, কেউ তাকে সম্মান করত না, একটা চেয়ারের অফার দিত না, চেহারার গঠনও এত সুন্দর ছিল না, ড্রেসও এত চাকচিক্য ছিল না, কিন্তু তার ছিল এক সাদা ধবধবে এক পবিত্র আত্মা। এই আত্মা থাকার সুবাদে আল্লাহ তাআলা বক্তার চাইতে শ্রোতাকে অনেক আগে অনেক বড় জান্নাত দিয়ে দিতে পারেন। সুতরাং আমি তো ওই লোভেই এসেছি, আমি তো ওই আশায় এসেছি। কারণ নিজের আমলের পুঁজির দিকে তাকালে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধারে কাছে যাওয়ার এই দুঃসাহসিকতা, এই আশাও পোষণ করতে পারি না। যেহেতু অনেক নেককার মানুষের আনাগোনা এখানে হবে, কেউ না কেউ তো আল্লাহওয়ালা হবে। সবাই মিলে এখানে 40 জন মানুষ তো আছে, মোমেন মুসলমান 40 জন যদি উপস্থিত হয়, তার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে, এটা আমাদের ধারণা। সুতরাং এমনও হয় বা এমনও হবে, কিয়ামতের মাঠে একটা দলকে, টোটাল একটা দলকে ধরে জান্নাতে দিয়ে দিবেন একজনের কারণে। কয়জনের কারণে? একজনের কারণে। যে কথাটা আমাদের এক বুজুর্গ কবি বলছেন, শুনিদাম কে রোজে বা উমিদ বিম, শুনিদাম কে রোজে বা উমিদ বিম, বাদারা বাবকশাদ বাদারা বানে কা বাবকশাদ করিম। আমি শুনেছি, আমি জেনেছি, এটা আমি বিশ্বাস করে নিয়েছি, আমি এটা বুঝেছি কি কাল কিয়ামতের মাঠে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কারণে আশপাশের সব ব্যক্তিকে মাফ করে দিবেন। আল্লাহ এমন রহমানুর রহিম, তিনি তো মহান দাতা, তিনি তো মহান করুণাময়, তিনি করুণার আধার, যার করুণার সাথে কারো তুলনা নাই, যার অবদানের কাছে পৃথিবীর সকল অবদান ব্যর্থ। সেই মহান মুনিব যদি কাল কিয়ামতের মাঠে একজনের কারণে একটা জামাতকে ক্ষমা করে দিতে পারে, তো আমিও সেই তালিকার মধ্যে যেতে পারি, নামটা সেখানে লেখাতে পারি। সেজন্যই এখানে আগমন। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদের গমনাগমনকে কবুল করেন। প্রিয় ভাইও, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হাদিদ তার 19 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আতুর ঘর এবং কবরের ঘর, ওটাও ঘর, এটাও ঘর,
আমরা তো এক এক ঘরের থেকে এক এক ঘরে ট্রান্সফার। প্রথমে ছিলাম রুহের ঘরে, এরপরে আসলাম মায়ের পেটের ঘরে, এরপরে আসলাম পৃথিবীর ঘরে, এরপরে যাব কবরের ঘরে, এরপরে যাব চিরস্থায়ী শান্তির নিকটন জান্নাতুল ফিরদাউসের ঘরে। আল্লাহ যেন কবুল করেন। কুড়ে ঘর থেকে কবর ঘর, এ পর্যন্ত আমি কি করব, উনি কি করবেন, আমি কদ্দুর দেব, উনি কি দেবেন, সব কাহিনীগুলো আল্লাহ ছোট্ট 2 লাইনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এই ছোট্ট 2 লাইনের কথা আমি আপনাদেরকে যদি ইচ্ছা করি ফজরের আজান পর্যন্ত শোনাবো তাও পারবো, আবার যদি ইচ্ছা করি 2 মিনিটে শেষ করব তাও পারবো। তো আমি একেবারে 2 মিনিটও শোনাবো না, ফজরের আজান পর্যন্ত শোনাবো না। ইনশাআল্লাহ আমি আশা করতেছি আপনাদেরকে 1.5 ঘন্টার মধ্যে শোনায় বিদায় গ্রহণ করব। ধৈর্য হবে 1.5 ঘন্টা, 40 মিনিট 45 মিনিট বসার সুযোগ কি হবে আপনাদের? আচ্ছা, তাহলে একটু গভীর মনোযোগী হই। যে আমার আল্লাহ এত অল্প সময়ে কি কথা শোনালেন, একটু গভীর মনোযোগী হই, ইনশাআল্লাহ উপকার হবে, লস হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, শুনে রাখো তোমার জীবনটা কি। তোমার জীবনটা হলো 5টি হালাত, 5টি ক্ষেত্র, 5টি অবস্থা। আমার টোটাল লাইফ কয় অবস্থার মধ্যে সীমাবদ্ধ? 5 অবস্থার মধ্যে। আমি কিন্তু কথাগুলো মুখস্থ করাবো, কারণ আমি ভাষা আর সুর আমার আয়ত্তে নাই। মানুষ তো বসে থাকে বিভিন্ন কারণে, কারোর সুরের ঝলকানিতে, আবার কারোর ভাষার গাঁথুনিতে, আবার কারোর এলেমের গভীরতাতে, আবার কেউ কিছু শিখবে, কিছু মুখস্থ করবে এই আশায়। তো আগে যে 4টে বললাম কোনো যোগ্যতা আমার কাছে নাই, তবে যদি কিছু শিখতে চান আমি কিছু শিক্ষা আপনাদেরকে দিতে পারবো। হুজুর আপনি এত কি শিক্ষিত? না, আমি কোনো শিক্ষিত না, তারপরেও 2-1 কালাম 2-1 কলম বুজুর্গানে দ্বীনের জুতা সোজা করার বদৌলতে শিখেছি, তার কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ আশা করি লাভ হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, তামাম দুনিয়ার সব মানুষ, হোক না সে নবী, হোক না সে সাহাবা, হোক না সে মুসলিম, হোক না সে নন মুসলিম, যেই হোক না কেন, মানুষের হালাত কয়টি? 5টি। মানুষের হালাত 5টি। মুখস্থ করবেন আমার সাথে। 1 নম্বর লাইবুন। 1 নম্বর কি? লাইবুন। 2 নম্বর লাহবুন। 2 নম্বর লাহবুন। 3 নম্বর জিনাতুন। 3 নম্বর জিনাতুন। 4 নম্বর তাফাখুরুন। 4 নম্বর তাফাখুরুন। 5 নম্বর তাকাসুরুন। তাকাসুরুন। আচ্ছা, কয়টা হালাত? 5টি হালাত। বলতে পারবেন কেউ? হ্যাঁ হুজুর আরবি কি আমি পড়ছি, আমি বলবো, আমি মুখস্থ করেছি, বলেন। 1 নম্বর লাইবুন। 1 নম্বর। 2 নম্বর লাহবুন। 2 নম্বর লাহবুন। 3 নম্বর জিনাতুন। 3 নম্বর জিনাতুন। 4 নম্বর তাফাখুরুন। 4 নম্বর তাফাখুরুন। 5 নম্বর তাকাসুরুন। 5 নম্বর তাকাসুরুন। এটা আমি আরবি বললাম। এবার বাংলায় পড়েন ছোট্ট বাচ্চাদের মতো।
নুরানি কায়দা আছে না? নুরানি কায়দায় ছোট বাচ্চাদের মধ্যে পড়েন, মানুষের হালাত পাঁচটি। লজ্জা দিছে, এটা কোরআনের ছাত্র। হ্যাঁ, এটা যদি পড়তে পারি আর মক্তবের ছেলে পেলে যদি হইতে পারি, আল্লাহ কয় তুই এখন মর, এখন নগদ জান্নাত, নগদ নগদ জান্নাত। কারণ আপনার নাম তালিবুল এলেম, আপনি এলেম শিক্ষা করতে বসছেন। আপনাদের নাম এখন কি? হুজুর আমরা এত বড় হয়ে গেছি, এখন তালবেলেম বানাই দিলেন। তালবেলেম আমরা যা কই তালবেলেম। ওরে বন্ধু, তালিবুল এলেমের সম্মান কত জানেন? আজকে যদি ডক্টর ইউনূস সাহেব কোথায় আসে, যশোরে আসে, আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আর সব দল মিলে ওনারা বিমানবন্দরে লাল গালিচার শুভেচ্ছা দেবে, দেবে কি না? অথচ কয়দিন আগে এই লোকটার নাকে দড়ি দিয়ে একবার 6 তলায়, একবার 7 তলায়, একবার জেলখানার খাঁচায় ঢুকানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, ঠিক কি না? তো সে আসলে লাল গালিচার শুভেচ্ছা। কারণ কি, এখন বর্তমান বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ওই ব্যক্তি, তাই লাল গালিচার শুভেচ্ছা। এই লাল গালিচা কি দিয়ে বানাবে? হয়তো প্লাস্টিক দিয়ে, অথবা জুট, বা কি বলে আপনাদের কুষ্টা, কি কয় রে, পাট, জুট অথবা পাট বা কুষ্টা। কুষ্টা নাই এখন শহরের ভাষা হয়েছে, আগে গ্রামেও কুষ্টা কত, শহরেও কুষ্টা কত। পাট বা কুষ্টা। লাল গালিচাটা হয়তো জুট বা পাটের হবে, অথবা সর্বোচ্চ প্লাস্টিকের হবে, ঠিক কি না? ডাক্তার ইউনূস না, আজকে যদি রেল স্টেশন কোনো মাদ্রাসার কোনো ছাত্র ওখান থেকে হেঁটে এদিকে আসবে, তাকেও কিন্তু লাল গালিচার শুভেচ্ছা জানানো হবে, তাকেও লাল গালিচা। তো ইউনূস সাহেবরা লাল গালিচার শুভেচ্ছা কে দেবে? পুলিশের এসপি, ঠিক কি না? অথবা ডিআইজি, রাজনৈতিক দলের হয়তো অনিন্দ ইসলাম অমিত ভাই, অথবা রসুল ভাই, আরো যারা আছে আর কি, আর তো চিনি নে। আমি জিজ্ঞেস করি, আমাদের অমিত ভাই আর রসুল ভাই আর সুয়াইব ভাই আর যে সমস্ত ভাইরা দাড়িওয়ালা মালা নিয়ে দাঁড়াচ্ছে বা বিভিন্ন মার্কা নিয়ে, তার নাম কি? কাদের ভাই। এই কাদের ভাই এবং অমিত ভাই আর সুয়াইব ভাই, না এরা মেরে কই তাহলে ভালো বলতে, দানের শীষ ভাই আর পাখা ভাই আর দাড়িওয়ালা ভাই, এই কয় ভাই তার সর্বোচ্চ কি দেবে? শুভেচ্ছা দেবে। এনারা সবাই মনে হয় নূরের তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। এই মাটির তৈরি মানুষ পৃথিবীর বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে লাল গুলেচ্ছা দেবে, শুভেচ্ছা জানাবে। সেটা হয়তো জুটের হবে অথবা প্লাস্টিকের হবে। কিন্তু রেল স্টেশন মাদ্রাসার কোরআনের একটা ছাত্র যদি আসে, তাকেও লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হবে। তবে যারা দেবে তারা এই সমস্ত ভাই না, তারা হলো পাক ও পুত ও পবিত্র আল্লাহ পাকের নূরানি ফেরেশতা। লাল গালিচা দেবে কি দিয়ে? ফেরেশতাদের পবিত্র নূরের পর দিয়ে, নূরের পাখা দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হবে। যদি আপনারা আজকের বয়ানটা ছাত্র রূপে গ্রহণ করতে পারেন, তালিবুল ইলম সে যদি গ্রহণ করতে পারেন, আপনারা আজকে অন্তত বাড়ি যাবেন তো লাল গালিচার শুভেচ্ছা পাবেন। এই শুভেচ্ছা কোনো মানুষ দেবে না, আল্লাহর পবিত্র ফেরেশতারা দেবে, যদি ছাত্রত্ব গ্রহণ করতে পারেন। আছেন, রাজি আছেন? তাহলে আপনারা তালিবুল ইলম বলেন, মানুষের হালাত কয়টি? মাশাআল্লাহ, এ তো নুরানি পড়া অভ্যাস আছে মনে হয়। মানুষের হালাত কয়টি? 1 নম্বর লাইবুন, 2 নম্বর লাহবুন, 3 নম্বর জিনাতুন, 4 নম্বর তাফাখুরুন, 5 নম্বর
তাকাসুরুন, মানুষের হালাত কয়টি? আমি বললাম কয়টি, আপনি বলেছেন কয়টি? মুখস্থ হয়ে গেছে না? এ তো আরবি। এবার বাংলা ধরেন, মানুষের হালাত পাঁচটি। এক নম্বর ক্রীড়া, এক নম্বর ক্রীড়া, দুই নম্বর কৌতুক, তিন নম্বর সাজসজ্জা, চার নম্বর অহমিকা, চার নম্বর অহমিকা, পাঁচ নম্বর আধিক্যতা। কটা গেল? পাঁচটা। এই যে পাঁচটা সবক দিচ্ছেন কে? কোথায় দিচ্ছেন? মহাগ্রন্থ আল কোরআনে। কোন সূরায়? সূরাতুল হাদিদে। আল্লাহ বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন। যা বললাম তখন পাইছেন? পাইছেন? লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন, ইলামু, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, তামাম পৃথিবীতে যত মানুষ এসেছে, হোক না সে গুনাহগার, হোক না সে নেককার, হোক না সে বেঈমান, হোক না সে মুসলমান, আমার আল্লাহ বলেন তামাম দুনিয়ার মানুষ কথাগুলো ভালো করে শোনো। তুমি দুনিয়াতে যাচ্ছ, সব মানুষকে আমি আল্লাহ পাঁচটি হালাতে প্যাকেজ করেছি। সব মানুষকে আমি আল্লাহ পাঁচটি অবস্থার মধ্যে প্যাকেজ করেছি। এই পাঁচটি হালাতের মধ্যে এক নম্বর হলো ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। তামাম দুনিয়ার মানুষেরা শোনো, পাঁচটি প্যাকেজিং হালাতের মধ্যে এক নম্বর হলো, তুমি দুনিয়াতে গিয়েছো, এই দুনিয়াটার নাম হলো ক্রীড়া। দুনিয়াটা হলো খেলা তামাশা, ক্রীড়া। তুমি যখন পৃথিবীতে আগমন করেছিলে, এমন একটা খেলা খেলছিলে যেই খেলার নাম হলো ক্রীড়া। ক্রীড়া কারে বলে? ওই ক্রীড়া বলে এমন খেলা যেই খেলার ভবিষ্যৎ নাই, কোনো লক্ষ্য নাই, লক্ষ্যহীন খেলা। লক্ষ্যহীন খেলা তাকে বলে ক্রীড়া। যেমন দেখেন, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এইভাবে হাত নাড়ে, নাড়ে না? 2 মাস যখন যায় এই হাতকে দ্রুত নাড়ে, যাকে বলা হয় ক্রীড়া। এই যে হাত নাড়লো, এই বাচ্চার উদ্দেশ্য কাউর নাকে ঘুষি দেয়া, আবার হাত সংকুচিত করলো, এর অর্থ বাপ ওই বাচ্চাকে নিয়ত করে আমার হাতের কবজারে শক্ত করা, নিয়ত করে না। কথা ঠিক কি ঠিক না? ক্রীড়া বলাই এমন খেলাকে, এমন হস্ত প্রসারণকে, এমন হস্ত সংকোচনকে যাতে কোনো টার্গেট থাকে না, যার ভবিষ্যৎ থাকে না, মন চাইছে করছে। কথা ঠিক কি ঠিক না? এটার নাম হলো ক্রীড়া, যেটা মানুষ একেবারে শৈশবকালে শিশুকালে করে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, তুমি নবী হও, তুমি মুসলিম হও, তুমি আর যেই কেউ হও না কেন, তুমি যদি পৃথিবীতে যেতে পারো, পৃথিবীতে যত মানুষ যাবে তাদের 5 হালাতের মধ্যে কোনো না কোনো হালাতের মধ্যে থাকতেই হবে। তার মধ্যে প্রথম হালাত হলো, তোমার পৃথিবীর প্রথম জগৎটা হলো ক্রীড়া জগৎ। তুমি যেই ক্রীড়া করতেছো, যেই খেলা করতেছো, এই খেলার ভবিষ্যৎ বলতে কিছু নাই। কথা ঠিক কি ঠিক না? এটা হলো মানুষের প্রথম হালাত। নম্বর 2, ওয়ালাহবুন,
2 নম্বর হলো এমন খেলা যেই খেলার লাস্টিং কিছুক্ষণ করে পরে থাকে না, যে খেলার লাস্টিং কিছুক্ষণ থাকে পরে থাকে না, এইটা সাধারণত 5 বছর থেকে শুরু হয়। কয় বছর থেকে? আর এই খেলাগুলো 5 বছর পর্যন্ত থাকে। 5 বছর থেকে যেই খেলা শুরু হয় এই খেলাকে বলে লাহবুন। লাহবুন মানে এমন খেলা যে খেলার সামান্য ভবিষ্যৎ থাকে। তার অর্থ হলো শহর বন্দরের বাচ্চাদের একরকম খেলা, গ্রাম্য বাচ্চাদের আর এক রকম খেলা। আপনারা যখন ছোট ছিলেন দেখবেন কখনো কখনো ঘর বানানো খেলা করেছেন, মনে আছে আপনাদের? কি দিয়ে? ধুলা দিয়ে। কি দিয়ে? ধুলা দিয়ে। ধুলা দিয়ে সুন্দর করে, বালু দিয়ে সুন্দর করে ঘর বানাইছেন, বারান্দা বানাইছেন, অ্যাটাচড বাথরুম বানাইছেন, কত কিছু করছেন। কথা ঠিক কি ঠিক না? এই খেলার শুরু হতো যদি শীতকাল হয় তাহলে 10টার পরে, যদি শীতকাল হয় তাহলে 10টার পরে। এবার এই খেলা কতক্ষণ চলবে? সর্বোচ্চ 2 ঘন্টা। এরপরে যখন ক্ষুধা লেগে যাবে নিজের বানানো ঘরকে লাথি মেরে ধুলাই উড়ায় দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া লাগবে। কথা ঠিক কি ঠিক না? এটা যদি লাস্টিংও করে সর্বোচ্চ সন্ধ্যা পর্যন্ত এই ঘরের লাস্টিং। সন্ধ্যা যখন নেমে আসবে, সূর্য যখন ডুবে যাবে, এই খেলা আর কোনো সন্তান খেলে না। কথা ঠিক কি ঠিক না? সকালবেলায়ও যদি খেলতে যায়, স্কুলের টাইম যখন হয়ে যাবে আর কোনো সন্তান সে খেলা খেলবে না। এই খেলার নাম হলো কি? কৌতুক। এই খেলার নাম কৌতুক। প্রথম খেলার নাম ক্রীড়া, দ্বিতীয় খেলার নাম কৌতুক। এই কৌতুকটা কতদিন চলে? এই কৌতুকটা সর্বোচ্চ 5 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত চলে। সর্বোচ্চ 10 বছর পর্যন্ত চলে। 10-12 বছর চলবে। এই 10-12 বছর চলা খেলাকে বলা হয় কৌতুক। প্রথম খেলাকে বলা হয় ক্রীড়া, দ্বিতীয় খেলাকে বলা হয় কৌতুক। এবার বন্ধু শুরু হয়ে যাবে 3 নম্বর খেলা। 3 নম্বর খেলা কি মনে আছে নাকি? জিনাতুন। 3 নম্বর হলো জিনাতুন। জিনাতুন শব্দের অর্থ হলো সাজসজ্জা, যারে বলা হয় সাজুগুজু করা। আমাদের দেশে মেয়েরা সাধারণত সাজুগুজু করে, কিন্তু ছেলেরা মনে হয় সাজুগুজু করে না। করে? এখন ছেলেদের কাছে মেয়েরা হার মেনে গেছে, কারণ তারা তো গুগল চালায়, নাকি যুগল চালায়। ওই যে গুগল চালায় না, মোবাইলের মধ্যে গুগল চালায়। কোন দেশের কোন সংস্কৃতি সেইটাকে নিজের দেশে আমদানি করে। কথা ঠিক কি ঠিক না? এতে যদি ইসলামও জলাঞ্জলি যায় তাও পর্যন্ত দেয়, কিন্তু বিদেশি সাজসজ্জার মধ্যে আমাদের যুবকরা ডুবে রয়েছে। আগে এগুলো দেখতাম না, ইদানিং দেখতেছি। আগে তো সাধারণত যুবকদের দেখতাম বেশিতে বেশি শার্ট আর গেঞ্জি, কিন্তু এখন যুবকরা কামিজ পরাও ধরছে। ঠিক না? যুবকরা কামিজ পরাও ধরছে। আগে দেখতাম বেশিতে বেশি যুবকরা চুল উজয় দিয়ে মস্তানি চুল রাখতো, এখন তো রীতিমতো পিছনে চুল বাঁধেও। কথা ঠিক কি ঠিক না? রীতিমতো পিছনে চুল বাঁধে নারীদের মতো। কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, যদি কোনো বেশভূষা যেটা নারীর ছিল এটা যদি পুরুষ গ্রহণ করে এটা হারাম। ঠিক কি না? তদ্রূপ যেমন নারীর ভেষা পুরুষেরা গ্রহণ করা হারাম, তেমনি নারীদেরকে পুরুষের বেশভূষা গ্রহণ করা হারাম। আজকে যুবকরা কামিজ পরা ধরছে, পক্ষান্তরে নারীরা আবার পাঞ্জাবি পরা ধরছে। ঠিক কিনা? আজকে যুবকরা মেয়েদের বেশভূষা পরতে শুরু করেছে, মেয়েরা এখন প্যান্ট শার্ট পরা শুরু করেছে। আগে শতের মধ্যে একজন নারী প্যান্ট শার্ট পাওয়া যেত না, এখন তো প্যান্ট শার্ট না হলে নারীরা রাস্তায় নামতে চায় না। কথা ঠিক কি ঠিক না? এটার নাম হলো জিনাতুন। আমার আল্লাহ বলেন
জিনাতুন শুরু হয় 10 থেকে 15 বছর থেকে। কয় 15 বছর যখন হয়ে যায়, প্রত্যেকটা যুবক যুবতী কেমন ভাবে মেশিন করতে হবে, কিভাবে আমাকে সুন্দর দেখাতে হবে, কোন ড্রেসে আমাকে মানাবে, সকালে কোন ড্রেস পরতে হবে, স্কুলে কোন ড্রেস পরে যাব, কয় বন্ধু বান্ধবের সঙ্গে বিকাল বেলায় কোন ড্রেস পরবো, কয় পাঞ্জাব, কয় থ্রি পিসের কালারটা কেমন হবে, পায়জামার কালারটা কেমন হবে, ওড়নার কালার কেমন হবে, কই এই বেশভূষা নিয়ে ব্যস্ত হয়। জিনাতুন, এটা হলো মানব জাতির তৃতীয় স্তর, মানব জাতির 3 নম্বর খেলা। এই যে খেলা শুরু হবে, পুরো যৌবনকাল এই করতে করতে কেটে যাবে। এই সময়টা কখন? 15 বছর থেকে 25 বছর বা 30 বছর পর্যন্ত এইটা থাকে। কথা ঠিক কি ঠিক না বন্ধুরা আমার? তাহলে কয় রকমের খেলা পেলেন মানুষের? নম্বর 1 ক্রীড়া, নম্বর 2 কৌতুক, নম্বর 3 সাজসজ্জা, নম্বর 3 সাজসজ্জা। এই সাজসজ্জা আমি করলাম, এ কাল শেষ হলো, এবার শুরু হবে চতুর্থ কাল। চতুর্থ কাল কাকে বলে? চতুর্থ কাল বলা হয় তাফাকুরুন। তাফাকুরুন ওয়াহমিকা, আত্ম অহমিকা। দেখবেন যদি কেউ কাউকে সম্মান একটু কোন রকম কম করে, সিয়ার যদি ছোটখান দেয়, তখন তার পেস্টিজি লেগে যায়। এর নাম হলো অহমিকা। সিয়ার ওখানে 3 খান, সবচেয়ে নিচে খান আমারে কেন দিলে, এই তার পেস্টিজে লেগে যায়। ঠিক কি ঠিক না? এত মানুষের মধ্যে আমাকে হুকুম সূচক কেন বললে, পেস্টিজে লেগে যায়। অহমিকা দেখাই, তুমি কি আমাকে চেনো? আমি কোন বংশের সন্তান? তুমি কি আমাকে জানো? আমার বংশে কত মানুষ? তুমি কি আমাকে জানো? আমার পিছনে কত মস্তান? এটা শুরু হয় 30 থেকে। এটা শুরু হয় কোন থেকে? 30 বছর থেকে শুরু হয়। এটা চলতে থাকে, এটা চলতে থাকে 30 থেকে প্রায় 50 পর্যন্ত, 40-45 পর্যন্ত। এটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে, কিন্তু সফল কাম যারাই এটাকে কন্ট্রোল করতে পারে। কথা ঠিক কি ঠিক না? সাজসজ্জা, এটা শরীয়তে নাজায়েজ না, এটা শরীয়তে হারাম না। আমি আমাকে সাজাবো, আমি আমার দেহটাকে সাজাবো, আমি আমার মাথাটাকে সাজাবো, আমি আমার শরীরটাকে সাজাবো আল্লাহ পাক এবং রসুলের প্রদর্শিত পথে। কয় তারা যে পথের অনুমোদন দিয়েছেন, ওই পথে যদি আমার দেহটারে সাজাতে পারি, তাহলে এই সাজানোর মধ্যে আমার ইবাদত হবে, এখানে কোনো গুনাহ হবে না। কথা ঠিক কি ঠিক না? তোমার মন চাই আল্লাহ রসুল সাদা পাঞ্জাবি পছন্দ করতেন, তুমি সাদা পাঞ্জাবি বানাও, এটাকে সুন্দর করো। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রসুল মাথায় টুপি দিতেন, মাথা ঢেকে রাখতেন। কয় তুমি উন্নত কাপড় সেখানে ব্যবহার করো, নাজায়েজ না। আল্লাহ রসুল সতর ঢাকার জন্য লুঙ্গি পরতেন, তুমি তোমার লুঙ্গিটা দামি বানাও, সমস্যা নাই। কথা ঠিক কি ঠিক না? আজ পর্যন্ত কোন হাদিসে, আজ পর্যন্ত কোন জায়গায় এমন কোন হাদিস পাওয়া যায় না যে আল্লাহ রসুল প্যান্ট শার্ট পরছেন। পাইছেন নাকি? আল্লাহ রসুল টাই পরছেন, এমন কোন হাদিস পাইছেন নাকি? পাননি। তাহলে আমার সাজ আমার তখন জায়েজ হবে, তখন আমার সাজ জায়েজ হবে। এই সাজদাটা যদি আল্লাহর রসুলের পথে হয়, আল্লাহর রসুলের মতে হয়। কথা ঠিক কি ঠিক না বন্ধুরা আমার? আমার 3য় নম্বর কাল চলে গেল, এখন আমার আসতেছে চতুর্থ কাল। চতুর্থ কাল কি? তাফাকুরুম বাইনাকুম, পরস্পর আত্ম অহমিকায় ফেটে পড়বে। একটু সম্মানে কম হলে, একটু কোনটায় কম পড়লে, তখন কিন্তু বলে তুমি আমাকে চেনো, আমি কোন বংশের লোক, এমন বংশ আমার যেই বংশের কথা বললে থরথর করে কাঁপে মানুষ। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, আল্লাহ বলতেছেন এসব হলো ধোঁকা, এসব হলো ধোঁকা। এরপরে আসতেছে আমার 5ম কাল। 5ম কালটা কি? আমার আল্লাহ পাক বলেন ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমার 5ম কাল, 5ম হালাতটা কি?
পাঁচ নম্বর হালাত কি? পাঁচ নম্বর হালাত হলো তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরপরে সে অহমিকা দেখাবে, আত্ম অহমিকা দেখাবে, কয় তারপরে সে জ্ঞান গরিমা দেখাবে। কি বইলে অহংকার প্রদর্শন করবে, কোন কথা বলে, কয় তুমি কি আমাকে চেনো, আমার কয়টা সন্তান, সন্তানের আধিক্যতার বড়াই করবে, আবার সম্পদের আধিক্যতার বড়াই করবে। কথা ঠিক কি ঠিক না? ছোট্ট একটা ঘটনা আমার চোখে দেখা, ওটা বললে আরো ভালো করে বুঝবেন। বলবো সেটা? একদিন আমি গোপালগঞ্জের বেদগ্রাম হয়ে পয়সার হাট যাচ্ছিলাম। কাটির হাট নামে একটা বাজার আছে, ওই বাজারে গেলে আমার গাড়ি নষ্ট হলো। তখন দ্রুত গতিতে যাওয়ার জন্য গাড়ি ফেলে ইজি বাইকে উঠলাম। গাড়ি তো চলতেছে না, ওই তুলনায় তো দ্রুত। ইজি বাইকে উঠলাম। ইজি বাইকে ওঠার পরে একটা বাজার পার হচ্ছিল, ওই বাজারে একজন 80 বছরের এক বৃদ্ধ বাবা, যারা বলে জুনো বুড়ো, এই জুনক বুড়ো রাস্তা পার হচ্ছিল। ইজি বাইক কলা বারবার হরেন দিচ্ছে, কিন্তু উনি কোনো দিক না তাকায় সোজা হাঁটছে। শেষ পর্যন্ত ইজি বাইকওয়ালা যতটুক নিয়ন্ত্রণ করার দরকার সর্বোচ্চ চেষ্টা করে একেবারে ব্রেক পাড়ায় ধরে চেষ্টা করে কোন রকম ওই ব্যক্তির গায়ে একটু অ্যাশ লাগছে, আর কোনো ক্ষতি হয়নি। 80 বছরের জুনো বুড়ো গুল্লি মাইরেই ড্রাইভারের পকেট মানে কলার ধরে, ওরে কি ঘুষি ঘুষ হচ্ছে, আর ড্রাইভার আসতেছে। মানে বুড়োর ঘুষি যে এরম হবে তা ও কল্পনা করিনি। ঘুষি দিচ্ছে, কিন্তু ড্রাইভার হাসে কেন? কারণ ওই ঘুষি 80 বছরের বুড়োর ঘুষি কত বড়ই পাবে, কত জোরই পাবে। ও কাছে বাপ আমার দোষ না, আমার দোষ না, আপনার দোষ, আমার দোষ না, আমার দোষ না, আপনার দোষ, আমি ইচ্ছে করে মারি, কোনো কথা না, মাইরে এই যাচ্ছে। তা আমি চিন্তা করলাম, আমি তাকাই তাকাই দেখতেছি। তো সর্বশেষ সে মারে, আমারে মাফ করেন, তা অন্যায় যতটুক মাইরে ফেললেন বেশু। তো উনি তখন বলতে, তুমি কি আমার চেনো? আমার জোয়ান মধ্য 7টা ছেলে বাংলাদেশ সরকারের গেজেটেড অফিসার, একজন এসপি, একজন ডিসি, একজন মুক্তার, একজন ব্যারিস্টার, একজন উকিল। এক নিঃশ্বাসে 7 ছেলে যে তার আছে তাও করে ফেললো, কি কি চাকরি সে করে তাও বলে ফেললো। বলেন তো এটা কিসের অহমিকা? সন্তানের। কিসের অহমিকা? সন্তানের। ও বন্ধু, আল্লাহ ওটাই বলতেছেন, এটা হলো যখন যুবকাল হয়, যুবকাল পার হয়, বার্ধক্যে যখন যায়, বার্ধক্যে যাওয়ার পরে এই অহমিকাতারে পেয়ে বসে। তুই কার সাথে কথা বলিস? মসজিদ কমিটিতে কার নাম গেছে? আমার নাম নিচে কেন? আমার নাম তো উপরে থাকতে হবে। কেন থাকতে হবে? তুই জানিস না আমার 7টা ছেলে অফিসার, আমার নামটা সবার আগে হতে হবে। কথা ঠিক কি ঠিক না? এরপরে আরো কি বড়াই করে, শুধু কি আমি অফিসার, বাংলাদেশের যশোর জেলা ভালো করে খুঁজে দেখ, শহরের যে কর্নারে যাবি ওই কর্নারে আমার একটা বাড়ি পাবি। আমার সম্পদের খবর কি তোর জানা আছে? আমার এত বড় সম্পদ, কই এইটা হলো বার্ধক্যের খেলা। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন ওটাও ধোঁকা, এটাও ধোঁকা। তাহলে কি কি ধোঁকা হলো? 1 নম্বর শৈশবকালে, শিশুকালের ক্রীড়া, ওটাও ধোঁকা। শৈশবকালের কৌতুক, সেটাও ধোঁকা। যৌবনকালের সাজসজ্জা, ওটাও আল্লাহ পাক বললেন ধোঁকা। এরপরে আসতেছে যুবকালের অহমিকা, সেটাও হলো ধোঁকা। বার্ধক্যকালীন সময়ের সন্তান এবং সম্পদের আধিক্যতার বড়াই, এটা হলো ধোঁকা। কোনটাই ধোঁকা মুক্ত না। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ এবার উদাহরণ দিচ্ছেন। এখন তোমার 5টা হালাত বয়ান করলাম, এই 5টা হালাতের উদাহরণ কি? এই 5টা হালাতের দৃষ্টান্ত কি?
আল্লাহ পাক বলতেছেন তোমার দৃষ্টান্ত কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতু। আমার আল্লাহ বলেন কামাসালিল গাইসি আজাবাল কুফারা নাবাতু। তোমার উদাহরণ হলো একটা বৃষ্টি। কই বৃষ্টি হলো বৃষ্টির পানিতে মৃত্তিকা, বৃষ্টির পানিতে মানে মৃত্যুবরণকারী জমিন, মৃত্যুবরণকারী মৃত্তিকা যখন বৃষ্টির পানি সেখানে বর্ষণ করে সজীবতা লাভ করে। যখন জমিন সজীবতা লাভ করে, বন্ধু বুঝে থাকলে বলুন তো জমিনের নিচে থেকে কি উৎপাদন হয়? ঘাস অথবা চারা, বীজ। কথা ঠিক কি ঠিক না? ওই যে উৎপাদন হচ্ছে এইটার নাম হলো অঙ্কুর। প্রথম যে মুখ দেখতেছে পৃথিবীর মুখ, যেই ঘাসে যেই চারা, এর নাম হলো অঙ্কুর। এর নাম কি? অঙ্কুর। তাহলে এখানে আল্লাহ পাক বলতে চাচ্ছেন, তুমি কি জানো এই গাছের হালাত কয়টি? এই গাছেরও হালাত 5টি। এই গাছের হালাত 5টি। 1 নম্বর হলো অঙ্কুর, 2 নম্বর হলো চারা। বলেন, 1 নম্বর হলো অঙ্কুর, 2 নম্বর হলো চারা, 3 নম্বর হলো গাছ, 3 নম্বর হলো গাছ, 4 নম্বর হলো কাষ্ঠ, 4 নম্বর হলো কাষ্ঠ, 5 নম্বর হলো ফার্নিচার, 5 নম্বর হলো ফার্নিচার। এখন ফার্নিচার কোনটা দামি? যে যত দামি তার ফার্নিচারও তত দামি। কথা ঠিক কি ঠিক না? তাহলে বন্ধু এতক্ষণ আমি আপনাদেরকে বুঝিয়েছি মানুষের হালাত কয়টি? মানুষের হালাত 5টি। একটা বৃক্ষের হালাতও 5টি। মানুষের যেই 5টি হালাত, তার মধ্যে 1 নম্বর হলো ক্রীড়া, 2 নম্বর হলো কৌতুক, 3 নম্বর হলো সাজসজ্জা, 4 নম্বর হলো অহমিকা, 5 নম্বর হলো আধিক্যতা। কথা ঠিক কি ঠিক না? এবার বুঝে থাকলে বলুন তো গাছেরও হালাত কয়টি? 1 নম্বর অঙ্কুর, 2 নম্বর চারা, 3 নম্বর গাছ, 5 নম্বর কাষ্ঠ, 4 নম্বর কাষ্ঠ, 5 নম্বর হলো ফার্নিচার। 5 নম্বর হলো ফার্নিচার। কথাটা কি বুঝতেছেন? দেখেন দি গাছের সাথে আপনার জীবনের হালাত মিলছে কিনা, মানুষের সাথে গাছের হালাত মিলছে কিনা। বন্ধুরে আমার, আমার আল্লাহ ওটাই বলতেছেন। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতু। কামাসালি গাইসিন এর উদাহরণ হলো এক বৃষ্টি, যে বৃষ্টি আকাশ থেকে বর্ষিত হয়ে মরা মাটিকে সজীবতা দান করে। মৃত্যু মাটি যখন সজীবতা পায়, তখন জমিন থেকে যেই চারাটা উৎপাদিত হয়, প্রথম দিন যেই চারাটা ওঠে, ওটার প্রথম হালাত হলো অঙ্কুর, দ্বিতীয় হালাত হলো চারা, তৃতীয় হালাত হলো গাছ, চতুর্থ হালাত হলো কাষ্ঠ, পঞ্চম হালাত হলো ফার্নিচার। কথা ঠিক কি ঠিক না? এবার বন্ধু আপনি আপনার জীবনকে মিলান। কই তুমি ফার্নিচার যদি হতে চাও, তাহলে বন্ধু তোমাকে কিছু কাজ করতে হবে। তুমি যদি ফার্নিচার যদি বানাতে চাও, তাহলে তোমার গাছের যত্ন নিতে হবে। যদি ওই গাছের মধ্যে যৌবনকালে কোনো পোকা ঢোকে, ওই গাছের মধ্যে যৌবনকালে যদি কোনো পোকা ঢোকে, এই গাছ কিন্তু ভালো হবে না। কথা ঠিক কি ঠিক না? যৌবনকালে গাছের পোকা কি, যেটাকে আমাদের গ্রামে বলে সুড়োপুক। সুড়োপোকা চেনেন? কি করে? গাছকে সুন্দর সংরক্ষণ করে, খেয়ে ফেলে না? ওরে বলে সুড়োপুক পোকা। আবার কোন কোন জায়গায় বলে ঘুনি পোকা। এদের বাসে কি লাগে? ঘুনি লাগে। বন্ধুরে আমার, তুমি যদি ফার্নিচার কল্পনা করো, তুমি যদি ফার্নিচার বানাতে চাও, ওটা যদি দামি ফার্নিচার বানাতে চাও, তাহলে তোমার গাছকে ঘুনি পোকা থেকে বাঁচাও। তুমি যদি ফার্নিচার বানাতে চাও, তাহলে সুড়ো পোকা থেকে তোমার গাছকে বাঁচাতে হবে। কথা ঠিক কি ঠিক না? কিভাবে বাঁচাতে হবে? যখন তুমি দেখবা ছোট্টকালে ওই বৃক্ষটি ফ্যাকাইশা হয়ে যাচ্ছে, হলদে হয়ে যাচ্ছে,
বুঝতে হবে গাছের মধ্যে শুঁড়োপোকা ঢুকছে, তাহলে বন্ধু কি করতে হবে? ওটাকে স্প্রে করো, তা না হলে অপারেশন করো, তা না হলে সার লাগাও, তা না হলে বৃক্ষ বিশেষজ্ঞকে খবর লাগাও। কথা ঠিক কি ঠিক না? যে কোনো কায়দায় যদি গাছটাকে শুঁড়োপোকা থেকে বাঁচাতে পারো, যেই গাছের 1 টাকাও দাম ছিল না, তুমি যদি 20 বছর 25 বছর পরে ওই গাছটা তুমি বেচতে চাও, তাহলে বন্ধু 4 থেকে 5 লক্ষ টাকা গাছ তুমি বিক্রি করতে পারবা। যদি কায়দার মেহগুনি গাছ এমনও হয় যে একটা গাছের দাম 5 লক্ষ টাকা হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? কিন্তু বন্ধু, যদি শুঁড়োপোকা থেকে তুমি তাকে রক্ষা করতে না পারো, শুঁড়োপোকা যদি তুমি মারতে না পারো, ওই ঘুনি পোকা যদি তুমি মারতে না পারো, ওই যদি থেকে যায়, বাঁশটা যতই বড় হোক না কেন, গাছটা যতই বড় হোক না কেন, ও বন্ধু, ওই কাষ্ঠ দিয়ে কেউ কোনোদিন কোনো ফার্নিচার বানাবে না, সে কোনোদিন সংসদ ভবনের টেবিল হতে পারবে না, বাড়ির শোকেস হতে পারবে না, অফিসের কোনো বাক্স হতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? উপর্যুপরি এর হালাতটা কি হবে, অবস্থাটা কি হবে? এর অবস্থা হয়ে দাঁড়াবে, এই গাছ কিছুদিন রাখার পরে মালিক যখন দেখবে শুঁড়োপোকা গেল না, উই পোকা গেল না, তখন গাছটারে কাইটে টুকরো টুকরো কইরে খড়ি বানায়ে পাঠাই দেবে সেই সাকলাদারের ইটের বাটাই, কেশবপুর, তাই না? ছিল না? ইটের ভাটা ছিল কিনা? খড়ি দিয়ে মানুষ কি করে? ইট পুড়ায়। শুনছি নাকি দেশের সোনাস্থানেরা মানুষ দিয়েও ইট পুড়াইছে। কথা ঠিক কি ঠিক না? মানুষ দিয়েও ইট পুড়ায়। কত বড় মানুষ, মানুষ রূপী কত বড় ড্রাকুলার। কথা ঠিক কি না? বন্ধুরে আমার, কি বোঝা গেল? গাছটাকে যদি ঘুনি পোকা থেকে বাঁচানো না যায়, এই গাছ কোনোদিন ফার্নিচার হতে পারবে না, কোনোদিন সংসদ ভবনের টেবিল হতে পারবে না, কোনোদিন আমার বাড়ির ডাইনিং টেবিল হবে না। কথা ঠিক কি ঠিক না? এই গাছ দিয়ে কখনো হোটেল আল জাবেরের কোনো তাক সাজানো হবে না। যদি শুঁড়োপোকা থেকে, যদি উই পোকা থেকে বাঁচানো যেত, গাছটা যতই দুর্বল হোক না কেন, যদি পোকা থেকে বাঁচতে পারতো, এই গাছটা দিয়ে বন্ধু রেল স্টেশন, মাদ্রাসার ওগো বন্ধু টেবিল বানাইয়া বুখারী শরীফ পড়ানো হতো। নিয়তে যেটা ইবাদত না সেটারে ইবাদত বলা, যেটা সুন্নাহ না সেটা সুন্নাত বলা, এটাই হলো বেদাত। কথা ঠিক কি ঠিক না? নম্বর 2 নম্বর যেটা আল্লাহ পাক বলতেছেন, বন্ধু সাবধান, শিরকের পোকা যদি ঢুকে যায় কপাল পুড়ে যাবে, এই কপাল খোলার আর কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক কি ঠিক না? শিরিক কাকে বলা হয়? শিরিক বলা হয় এমন কাজ যে কাজটা আল্লাহর জন্য করা হয়। যেমন আমরা সিজদা করি, আমরা পূজা করি, আমরা অর্চনা করি কার? তাহলে বোঝা গেল ইবাদতের একমাত্র মালিক কে? हो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताजीम न कर। যে সম্মান আল্লাহকে দেখানো হয়, ওই সম্মান সৃষ্টি জীবের মধ্যে কারো জন্য নয়। ঠিক কি না? যে সম্মান আল্লাহকে দেখানো হয়, যে সম্মান খোদাকে দেখানো হয়, যে সম্মান আমি আল্লাহকে দেখাবো, ওই সম্মান আমি কাউকে দেখাবো না। কথা ঠিক কি ঠিক না? যে সম্মান আল্লাহকে দেখানো হয়, ওটা যদি কোনো মাখলুককে দেখানো হয়, ওটার নাম হলো শিরিক। ওটার নাম হলো শিরিক। এই শিরিকের সহযোগিতা করাও শিরিক, শিরিককে শুভেচ্ছা জানানোও শিরিক, শিরিকি ওখানে যাই আনন্দ করাও শিরিক, শিরিকির ওখানে গিয়ে সালাম বিনিময় আর যেইটা করি ওটাও কিন্তু শিরিক। কথা ঠিক কি ঠিক না? আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি সহজে কথাগুলো আর সংক্ষেপে বলে নিয়ে আসতেছি। আল্লাহর সঙ্গে দেখা করতে চান কে কে? আমি তো চাই। সবাই সবাই আল্লাহ আপনি কবুল করেন, রাখেন। এবার আল্লাহরে জিজ্ঞেস করি, ওগো আল্লাহ, তোমার সঙ্গে দেখা করতে চাই, দেখা যায় কি না এটাও তো জানার দরকার। একজন বড় মিয়া দেখার চেষ্টা করেছিল, পারেননি, তাই না? বড় মিয়া কিডা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক কি ঠিক না?
উনি বলছেন আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলেন আরে বন্ধু না, লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, দেখার যোগ্যতা আমি তোমাকে দেইনি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি দেখতে নাই পারে আমি কি হলাম যে আমি দেখব? কথা ঠিক কি ঠিক না? আল্লাহকে বললেন আমি দেখব, আল্লাহ বলে না বন্ধু না, হবে না। কিন্তু বন্ধু শোনে না, উনি বলেন আমি দেখবই দেখব। আল্লাহ বলে তুই যখন শুনবি না, তোর চক্ষুটা এক্সামিন করা লাগবে, মেডিকেল করতে হবে। মেডিকেলে যদি আনফিট হও দেখতে তুমি পারবা না, মেডিকেলে যদি ফিট হও তাহলে আমি তোমার সঙ্গে দেখা দেব। আল্লাহরে কয় আল্লাহ যা করবা করো, আমি তোমারে দেখবই দেখব। তো আল্লাহ তাআলা মেডিকেল কলেজে পাঠালেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম মেডিকেল কলেজ কোন জায়গায়? খুলনাটা কোন জায়গায়? তুর পর্বতে গেলেন, সেখানে কয় আল্লাহ আমি হাজির। কয় সত্যিই তুমি দেখবা? কয় হ্যাঁ আল্লাহ আমি দেখবো। পারবা তো? হ্যাঁ আমি পারবো। তাহলে আমি একটু টেস্ট করি, আমি প্রথমে একটু নমুনা পাঠাই। আমি আল্লাহ কি তার একটা নমুনা পাঠালাম। কি সেই নমুনা? শারহে আকায়েদে নাসফি একটা কিতাব আছে, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেটা আকীদা সংশ্লিষ্ট কিতাব। এই কিতাবের মধ্যে আল্লামা তাফতাজালি লেখেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য নূরের একটা নুক্তা পাঠালেন। নুক্তা কাকে বলা হয়? নুক্তার শব্দের বাংলা অর্থ হলো বিন্দুকণা। বিন্দুকণা কাকে বলা হয়? এমন একটা ছোট্ট অংশ যেটা দেখতে গেলে দূরবীন ছাড়া দেখা যায় না, অনুবীক্ষণ ছাড়া দেখা যায় না, এটার নাম হলো নুক্তা। ও বন্ধু, এটা বোঝানোর জন্য বলতেছি, আসলে নুক্তা তার তরজামা না। যেই জিনিসটা, যেই বস্তুটা যেটা জুজে লায়াতা যাচ্ছে, এমন অংশ যেটা আর অংশ করানো যায় না, এইটা দেখতে গেলে দূরবীন লাগে। এই দূরবীন দিয়ে যেই জিনিসটা দেখা হয়, ওইটাকেও যদি 70 টুকরা করা হয়, সেটার নাম হলো বিন্দুকণা। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ পাক নূরের একটা বিন্দুকণা তুর পর্বতে পাঠালেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিন্দুকণা যদি বুঝতে চান তাহলে এভাবে বুঝতে পারেন। আমাদের মা বোনেরা গোসল করার পরে চুলটা ঝাড়ার জন্য, চুলটা মোছার জন্য, শুকানোর জন্য দেখবেন গামছা হাতে নিয়ে বিশেষ এক কৌশলী দক্ষ পিটেন দেই চুলের উপরে, যেটা আমি পারবো না, আপনিও পারবেন না। গামছা নিয়ে কীভাবে যেন একটা বাড়ি দিলি পিছন থেকে ধোঁয়া উঠতে থাকে। আসলে কি ধোঁয়া ওড়ে নাকি পানি ওড়ে? তো পানি কি ওড়ে নাই? পানিটারে গামছার বাড়ি দিয়ে ওরা বিন্দু বানায় বাতাসের সঙ্গে মিশাই দিয়ে উড়াই দেয়। এক একটা বিন্দু ওড়ে, লক্ষ বিন্দু ওড়ে, যে কারণে পিছনে ধোঁয়া দেখা যায়। ওটা ধোঁয়া না, পানির বিন্দু কণা, একটা কণা। বন্ধুরে আমার, ওই কণাকে বলা হয় নুক্তা। এই নুক্তা সমপরিমাণ নূর আল্লাহ তাআলা কি করলেন? তুর পর্বতে পাহাড়ে পাঠালেন। তোর পাহাড়ে যখন পাঠানো হলো, পাহাড়ের অবস্থা কি হলো আর মুসা আলাইহিস সালামের অবস্থা কি হলো, এর বিবরণ আল্লাহ নিজেই দিচ্ছেন। ফাসাইকা মুসা সাইকা ফাখাররা মুসা সাইকা। এই দূরের বিন্দুকণা আমি পর্বতে যখন প্রেরণ করলাম, গোটা পাহাড় পুড়ে তামা হয়ে গেল। আর তামা হওয়ার পরে মুসার অবস্থা কি হলো? ফাখাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাম এক চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। এবার আপনারা বলেন তো, মেডিকেলে ফিট না আনফিট? দেখা পাবে না? কেন পাবে না? মেডিকেল টেকে নাই। ও বন্ধু, মুসা আলাইহিস সালাম মেডিকেলে টেকলো না, সেও দেখতে পারলো না, তা আমি আমার আল্লাহরে দেখতে পারবো? এটা সম্ভব? কি বলেন? সম্ভব না। আবার সম্ভব না, এটাও সত্য। আবার সম্ভব, ওটাও সত্য। সম্ভব না কোন জায়গায়? দুনিয়াতে। সম্ভব না কোন জায়গায়? দুনিয়াতে। সম্ভব কোন জায়গায়? আখেরাতে। কথা ঠিক কি ঠিক না? যেই দুনিয়াতে দেখতে পারলাম না, আখেরাতে দেখবো কি করে? যেই দুনিয়াতে দেখা গেল না, আখেরাতে দেখবো কি করে? এই কথাটা বোঝার জন্য আর একটা উদাহরণ দিলি ভালো করে বুঝবেন। আমাদের খুলনায় একটা বাজার আছে, যেই বাজারের নাম চায়না বাজার। নাম কি?
চায়না মাল ওখানে পাওয়া যায়। আমি গেলাম একবার ঘড়ি কিনতে, ঘড়ি একটা পছন্দ হলো, 300 টাকা দাম। ঘড়ি নিয়ে রওনা হবো, তখন দোকানদার বলতে, হুজুর এই ঘড়ি কি অনেক দিন চালাবেন? হ্যাঁ, অনেক দিন যদি চালাতে চান তো ঘড়ির মধ্যে একটা ব্যাটারি আছে, খুলে ফেলাই দেন। বাহ, টাকা দিয়ে আমি ঘড়ি কিনলাম, অরিজিনাল ব্যাটারি আমি খুলে ফেলাই দেবো, আমি কি পাগল? কয় না হুজুর, ওটা ফেলাই দেন। কেন? কই ওই যে ব্যাটারিটা, ওটা কিন্তু অরিজিনাল ব্যাটারি না, ওটা হলো ডুপ্লিকেট ব্যাটারি। আমি এবার সেতে গেলাম, কেন আমার নতুন ঘড়ির মধ্যে ডুপ্লিকেট ব্যাটারি আপনি লাগালেন? তখন বলতে, হুজুর আসলে ওই ব্যাটারি ঘড়ি চালানোর জন্য না। তো ব্যাটারি কেন? কই ঘড়ি, ওই ব্যাটারিটা হলো শুধুমাত্র ঘড়িরে বাঁচায় রাখার জন্য। বাঁচায় রাখা মানে ওই ঘড়ি, ওই ব্যাটারি থাকলে টাইম ঠিক মতো দেবে না, টিক 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 একটা শব্দ করবে, তো আমরা বুঝবো এই ঘড়ি হানু মরে নাই, বেশি আছে। কথা ঠিক কি না? ও ঘড়ির টাইম ঠিক দেবে না, কিন্তু টিক টিক করে কোন রকম ঘড়ির মেশিনটা সচল রাখবে। মেশিনটাকে বাঁচানোর জন্য ডুপ্লিকেট ব্যাটারি, ঘড়ি চালানোর জন্য ডুপ্লিকেট ব্যাটারি না। কথা ঠিক কি ঠিক না? দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে দেখতে পাবো না, এর পেছনে কারণ কি? এর পেছনে যেই চক্ষু আল্লাহ আমাকে দিয়েছে, এটা কিন্তু অরিজিনাল চক্ষু না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই চক্ষু দেওয়া হয়েছিল, ওটাও অরিজিনাল চক্ষু না। আমাকে যেই চক্ষু দেওয়া হয়েছে, এটাও কিন্তু অরিজিনাল চক্ষু না। তাহলে অরিজিনাল চক্ষু না, এই চক্ষু যদি তামাম দুনিয়ার মানুষ মিলে একটা বানাতে চেষ্টা করে, পারবে? অরিজিনাল চোখ না, তাই এই ব্যাপার। তাহলে আল্লাহ ডুপ্লিকেট চক্ষু কেন দিলেন? আবার আল্লাহ বলেন পৃথিবী তো স্থায়ী কিছু না, ঠিক কি না? পৃথিবী স্থায়ী কিছু না, এটা হলো অস্থায়ী পৃথিবী। ওই ঘড়ির কিন্তু স্থায়ী টাইম না, ওটা হলো অস্থায়ী ব্যাটারি, অস্থায়ী টাইম, ঠিক কি না? আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ কোন বান্দার সঙ্গে দেখা দিই না। কেন দিই না? আমাকে দেখার যেই চক্ষু, ওই চক্ষু আমি তাকে দেইনি। ওই চক্ষু হলো অস্থায়ী, ওই চক্ষু হলো ডুপ্লিকেট। কাউকে 40 বছরের জন্য দিয়েছি, কাউকে 50 বছরের জন্য দিয়েছি। 40 বছর যখন পার হয়ে যাবে, আমি আল্লাহ চক্ষুর পাওয়ার কমাই দেব, তখন চশমা লাগবে। এরপরে ডেট যখন এক্সপায়ার হয়ে যাবে, আমি আল্লাহ কাউকে জীবন থাকতে কানা বানায় দেব। আবার যদি কানা নাও হয়, আমি আল্লাহ সর্বশেষ মৌত নামক মেডিসিন দিয়ে ওর চক্ষুটারে কানা করে দেব। কথা ঠিক কি ঠিক না? কানা হয়ে যাবে। যদি ঈমান সহকারে দুনিয়ার থেকে আসতে পারে, এরপরে আমি আবার তাকে 2টা চক্ষু দান করব। ওই 2টা চক্ষুই হলো অরিজিনাল চক্ষু, আর দুনিয়ার চক্ষু হলো ডুপ্লিকেট চক্ষু। ডুপ্লিকেট চক্ষু দেব, আমি আল্লাহকে দেখা যায় না। আমি আল্লাহকে দেখতে হলে অরিজিনাল চক্ষু লাগবে। আমার বান্দাকে দুনিয়ার থেকে কবরে এনে আমার বান্দাকে আমি যেই চক্ষু দান করব, অরিজিনাল চক্ষু যখন দান করব, আমি আল্লাহকে তো দেখবেই দেখবে, এমনকি আল্লাহর সঙ্গে গল্প গুজব করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে দেখা করা যাবে কি যাবে না? যাবে। আল্লাহর সঙ্গে যদি দেখা করা যায়, ভালো কথা। আল্লাহ বলেন কি লাগবে? আমার আল্লাহ পাক বললেন, আমার সঙ্গে তোমার দেখা করার বড় ইচ্ছে। তোমার মন চাই, সত্যি কি মন চাই? 2টা কাজ থেকে সাবধান, 2টা কাজ তুমি করবা। তার মধ্যে একটা কাজ হলো, আল্লাহ পাক বলেন ফামাল কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। আমি আল্লাহর সঙ্গে বন্ধু, তুমি যদি দেখা করতে চাও, তোমাকে 2টা কাজ করতে হবে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা, নেক কর্ম তোমাকে করতে হবে, সৎকর্ম করতে হবে। সৎকর্ম কাকে বলে? যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আর যেই কাজ করলে শয়তান বেজার হয়। এই কাজ, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় আর শয়তান বেজার হয়, ওটাকেই নেক আমল কয়। কথা ঠিক কি ঠিক না? এই কাজটা তুমি ভালো করে করবে। 2 নম্বর সাবধান, অ্যালার্ট, খবরদার খবরদার। এই কাজটা তোমার জীবনে যদি হয়ে যায়, কপাল কিন্তু পুড়ে যাবে। কই সেইটা হলো কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার খবরদার, আমার সঙ্গে তুমি শিরিক করবা না। যেই জায়গায় শিরিক হয় ওখানে যাবা না। যে জায়গায় শিরিক হয় ওখানে তুমি
যাবা না, তাহলে কপাল পড়বে। ও বন্ধু, তাহলে আমি জিজ্ঞেস করি, যারা পুজো মণ্ডপে গিয়ে কি খায়, নাড়ু খায়, যারা পুজো মণ্ডপে গিয়ে প্রসাদ খায়, যারা পুজো মণ্ডপে গিয়ে আলহামদুলিল্লাহ কয়, যারা পুজো মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানায়, যারা পুজো মণ্ডপে বলে আমি গর্বিত আজকে তোমাদের কাছে আসতে পেরেছি, ও বন্ধু, তাও আবার মাথায় টুপি পরে, তাও আবার পাঞ্জাবি গায়ে দিয়ে, তাও আবার হাতে তাসবিহ নিয়ে, তাও আবার মাথায় পাগড়ি পেঁচায়ে যদি কেউ এখানে যে শুভেচ্ছা জানায়, আল্লাহ বলে তোমার দেহের মধ্যে বেদাতের পোকাও ঢুকলো, শিরকের পোকাও ঢুকলো, তোমাকে বান্দে সাইন্দে জাহান্নামে পাঠাবার ছাড়া আর কোনো পথ নাই। কথাটা বুঝতে পারছি কি? আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম? কথাটা সঠিক? তাহলে এ পর্যন্ত আপনার এই জীবনে যদি কেউ পূজা মণ্ডপে কোনো বাজার করে থাকেন, কোনো শুভেচ্ছা জানায় থাকেন, অথবা তাদেরকে পামপট্টি দেন, সে ধোকায় পড়ে হোক, আর নোটে পড়ে হোক, আর ভোটের লোভে হোক, যেভাবেই হোক, আল্লাহর রসুলের টুপি আর দাড়ি নিয়ে, আল্লাহর রসুলের টুপি আর দাড়ি নিয়ে যখন আপনি সেখানে গিয়েছেন, আমি জিজ্ঞেস করি, বলুন তো এটা অন্যায় হয়েছে কিনা? এই অন্যায়টা হলে কি পর্যায়ের অন্যায়? শিরিকের গুনাহ। শিরিক কেমন গুনাহ? শিরিক এমন একটা গুনাহ যেই গুনার ব্যাপারে আল্লাহ পাকের পরিষ্কার বক্তব্য, সব ক্ষমা করব, শিরিক করেছে আমি ক্ষমা করব না। তাহলে যদি এমন গুনাহ আমার হয়ে যেয়ে থাকে প্রকাশ্যে, আমার তওবাটা প্রকাশ্যে হতে হবে। এমন গুনাহ যদি আমার হয় ওপেনে, গোপনে, যেভাবে হয়েছে ওইভাবে তওবা হতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার জীবনে একবার পুজো মণ্ডপে গেছি, তখন নাবালেগ, ভালো করে মনে আছে, প্যান্ট পরে গেছি, সেজন্য আমার খুব অনুশোচনা লাগে, অনুতপ্ত হতে মনে চাই, আল্লাহর কাছে কান দিয়ে, আল্লাহ, নাবালেগ বয়সে গেছি, ওই সময় গুনাহ হয় না, তবু আমার লজ্জা লাগে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেখানে কেন গেলাম, আমার আফসোস লাগে। বুঝতে শিখে বালেগ হওয়ার পরে আমি আর কোনোদিন যাইনি। তাহলে যারা বুঝে সুঝে গেছে, কি কপালটা ফুটছে? কথা ঠিক কি ঠিক না? গেছে তো গেছে, আবার আমার ইসলামকে কালারিং পর্যন্ত করছে, এমনকি বলদার শিয়াল আর শুয়োরের সাথে আমার নবীকে পর্যন্ত মিলাইছে। কথা ঠিক কি ঠিক না? এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মুহাম্মদ, এই মুসা, এই আহমদ, এরা সবাই ন্যায় ও সত্যের প্রতীক ছিল। বলুন তো এই কথা বললে ঈমান তার কাছে থাকার কোনো সম্ভাবনা আছে? আছে? এখানে নিজের ধর্মকে কালারিং করা হলো, নিজের ধর্মের নবীকে বেইজ্জতি করা হলো। এই বিষ্ণু, এই কৃষ্ণ, আরে আমাদের দেশে সলিমুল্লাহর নাম নিতে গেলে তো একটু সাহেব নিয়ে বলা হয়, কিন্তু আমার নবীর নাম আল্লাহ তাআলা কখনো নেননি, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেননি। আমরা যখনই তার নাম শুনি, অবনত মস্তকে, দেহর থেকে, শরীর থেকে, মন থেকে অটোমেটিক শ্রদ্ধায় মাথাটা নুইয়ে পড়ে। কেউ বলেছে মুহাম্মদ, অটোমেটিক তৈরি হয়ে যায় মনের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাধারণ ব্যক্তিরা মুহাম্মদ বলে ডাক দিলেও তখন দুরূদ চলে আসে। পরে শুনি যে আর একজনের ডাক দিছে, তখন হয়তো দুরূদ পড়ি না, কিন্তু আল্লাহ রসুলের নাম নিলেই প্রত্যেকটি মুসলমান, ন্যূনতম ঈমান যাদের অন্তর আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেই বলবে। কিন্তু আমি কি বললাম? বিষ্ণু, কৃষ্ণ, মুহাম্মদ, ঈসা, মুসা। ঈমানের কোন হালাতে পৌঁছে গেছে বন্ধুরে আমার? এজন্য প্রকাশ্য তওবা দরকার। আমি শত্রুতামূলক বলছি না। যারাই এখানে গিয়ে এই সমস্ত কথা বলে নিজের ধর্মকে খাটো করেছে, কালারিং করেছে, নিজের সুন্নাতকে, যখন গেছে মাথায় টুপি, মাথায় পাগড়ি, জুব্বা, কত কিছু পরে গেছে, ইসলামের প্রত্যেকটি আলামতকে অপমানিত করা হয়েছে। কাজে কাজে এই কাজগুলো যারা করেছে তাদের দেহের মধ্যে দুইটা পোকা ঢুকছে, একটা হলো বেদাতের পোকা, আর একটা হলো শিরিকের পোকা। প্রকাশ্যে তওবা না করলে, এই অবস্থায় মরণ হলে কাইটে কুইটে আল্লাহ তাআলা সাইটে ফুটে ওই জান্নাতের ফার্নিচার বানাবেন না সরাসরি জাহান্নামের ফার্নিচার। এটা যদি আমিও করে থাকি আমারও, আপনি করলে আপনারও, তবলিগ সাহেব করলে তবলিগ সাহেবও। কথা ঠিক কি ঠিক না? এই জন্য ভাই, প্রিয় অসত্য কথা, অপ্রিয় সত্য কথা আপনাদেরকে বলে দিলাম। রাগ করলেও করতে পারেন, আবার এটাকে গ্রহণ করলেও করতে পারেন। আমার কথা তো আমাকে বলতেই হবে না, না বললে আমারও তো আবার বিরাট থ্রেট রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে কিয়ামতের মাঠে। শয়তান মানে যদি কেউ সত্য কথা সামনে আসার পরে ওইভাবে না বলে,
আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাসুন, বুবা শয়তান বানায় বসায় রাখবে, জাহান্নামের আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেওয়ার কথা আমার ব্যাপারে আমার আল্লাহ বলছেন, সেই ভয়ে বলি। তা নাহলে এই সময়ে কথা বলা যায়? এ সময়ে কথা বলা যায়? বললি তো অনেক কিছু সমস্যা হয়, তাও তো জানি। রাস্তাঘাটে সারা রাত রাস্তায় থাকি, সারা দিন পথে থাকি, এরপরও এই কথাগুলো বললাম যেন আমার একজন ভাইও ওই হিন্দুকের সাথে জাহান্নামে না যায়। এই জন্য কথা ঠিক কি ঠিক না? তাহলে আমি কয়টা হালাত বললাম? কয়টা মানে কিসের সাথে তুলনা দিলাম? গাছের সাথে। সুতরাং গাছ যদি ঘুনি পোকায় খেয়ে যায় তার স্থান হয় ইটের ভাটায়, মুসলমান যদি ঘুনি পোকায় খেয়ে যায় তার স্থান হয় দোজকে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে দোজক থেকে চিরমুক্তি দান করেন। মাহফিলের ইন্তজাম যারা করেছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন।